গুড মর্নিং সবাইকে। আমি সুস্মিতা, রান্নাঘরে আমিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি দুটো রেসিপি শেয়ার করব। দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বাবাই, হাত দিয়ে ফোন দে, হাত তোমার ফ্রিজ আছে হাতে। সত্যি 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 তুমি তো ভাত খাচ্ছো। হাততালি 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 হাততালি। মামা ও মাই এখানে বসবো মা? নিশ্চয়ই বেরোবে? নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই মামা। হ্যাঁ নিশ্চয়ই। মামা কি সুন্দর মামা পিস কাটছে। কি সুন্দর ফিশ কেটেছে মাম্মা। মামা হ্যাঁ কি কাটছে এটা? এই যে পিজা। এখন আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। তার জন্য এই মাছগুলোকে আমি কেটে নিয়েছি। মাছটা কিন্তু খুব একটা বড় সাইজের নয়। তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় সেভাবেই ভালো লাগে। তো ইলিশ মাছ আর এখানে আমি রান্না করছি বেগুন আলু দিয়ে। বেগুন আলুগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। তো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তো তেল মশলায়ও কিন্তু ভালো রান্না করা যায়। তো আমি এখানে গোটা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আলু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে তবেই আমি মাছগুলোকে দেব। কি সুন্দর বলতে পারি। হ্যাঁ আমরা সবাই রাজা। ইলিশ বেগুনের ঝোল কিন্তু আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে তারপর আমি নামিয়ে নেব। আমি এখন আরেকটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তার জন্য আমি সরষের তেল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর গোটা জিরে। আর আমি মুগ ডাল দিয়েছি। এটা কিন্তু একদম আমি নিজের থেকে দিচ্ছি। এটা আমি আগে কখনো এভাবে করিনি। দেখা যাক আছে এভাবে কেমন লাগে, তোমরাও দেখতে থাকো। তো আমি এখানে মুগ ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি
দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়ো। এটা বাড়ির গাছেরই চাল কুমড়ো, তো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, বাস। আর কোনো মশলা এখানে দেবো না। যত সিম্পলভাবে রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। বেশি মশলা দিলেই যে খুব বেশি ভালো হবে সেটা কিন্তু না। তো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে যে একটা আমার মাথা ছিল ইলিশ মাছের, যদিও ছোট, তবুও আমি এটাকে ওর মধ্যে দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেব, দিয়ে আমি একটু সময় ঢেকে রাখবো। আর যেটা বলতে চাই, এখন থেকে আমাদের বাড়ির রেসিপি আমি রোজ শেয়ার করব, তোমরা কিন্তু সাথে থেকো। রুটি কেন? রান্না করতে করতে চলে এসেছি মেয়েকে দেখতে, গিয়ে দেখি রান্নাটা কী হলো। এই যে রান্নাটা রেডি হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আজকের রেসিপিগুলি যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।